সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমাদের উপরে হামলা করলো। এখন এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে মব। এইটা কোনোভাবেই মব হতে পারে না। আর যদি মব হয়েও থাকে, সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আমাদের দলীয় কার্যালয়ের সামনে কোনোভাবেই আমরা নিজেরা মব তৈরি করে একটা ঝামেলা তৈরি করব, সেইটা হতে পারে না। বরং তাদের কেউ কেউ বলেছে জুলাই ভরে দেওয়া হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এবং আমাদের উপর যে হামলা হয়েছে, তারা বলেছেন যে এটা নাকি মব। এখন মব কে করেছে, সেনাবাহিনী নাকি আমরা? আমরা আমাদের কার্যালয়ের সামনে যেখানে প্রেস ব্রিফিং শুরু করেছি, আমরা বক্তব্য দেওয়া শুরু করেছি, আমাদের গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন বক্তব্য দিচ্ছিলেন। আমাদের গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন বক্তব্য দিচ্ছিলেন। এরপরে আমি বক্তব্য দিব। বক্তব্য দেওয়ার মাধ্যমে আমাদের বিক্ষোভ কর্মসূচি এবং সাংবাদিক সম্মেলন সেইটা আমরা শেষ করব। আমরা যখন প্রেস ব্রিফিং করছি, তখন সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমাদের উপরে হামলা করলো। এখন এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে মব। এইটা কোনোভাবেই মব হতে পারে না। আর যদি মব হয়েও থাকে, সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের দলীয় কার্যালয়ের সামনে কোনোভাবেই আমরা নিজেরা মব তৈরি করে একটা ঝামেলা তৈরি করব, সেইটা হতে পারে না। দ্বিতীয়ত, আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে, ঢুকে সেখান থেকে আমাদের নেতাকর্মীদেরকে বের করে রক্তাক্ত করা হয়েছে। এইটাকে যদি মব বলেন, তাহলে এই মব সৃষ্টি করেছে সেনাবাহিনী। এর দায় যদি সেনাপ্রধান না নিতে চান, তাহলে অবশ্যই যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা সেনাবাহিনীকে দোষারোপ করছি না। সেনাবাহিনী গণ অভ্যুত্থানের পক্ষে আমাদের সাথে ছিল, কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত, আমাদের হামলা করেছে, তারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়, বরং তাদের কেউ কেউ বলেছে জুলাই ভরে দেওয়া হবে। সুতরাং সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দোসররা রয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব, সরকারের দায়িত্ব। আর যে প্রশ্ন করলেন